রহমান রাহিম দেশ বরেণ্য একজন খ্যাতিমান অভিনেতা, যার অভিনয় দেখে অনেকেই তার আদর্শ বড় হয়েছেন, সেই আমাদের পীরজাদা হারুন ভাই। আজকে উনি কথা বলবেন, শুনুন। কেমন লাগছে স্যার? আজকে ভালো লাগছে। আজকে আমাদের অ্যাক্টর ইকুইটির 3 বছরের জন্য যে কমিটি হবে তার নির্বাচন, এবং খুব শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে, এবং প্রার্থীদের মাঝে অনেক সম্প্রীতি রয়েছে। আমাদের নির্বাচনটা একটু ভিন্ন ধরনের, এখানে কোনো প্যানেল থাকে না এবং ব্যক্তিগতভাবে এককভাবে ইলেকশন করে। এবং আজকের দিনে আমরা আসি এই কারণে যে আজকের দিনে সবার সাথে দেখা হয়, অভিনয় জগতে যারা আছি। আজকাল তো হাউস অনেক, আগে যখন আমরা অভিনয় করতাম শুধু বিটিভি ছিল, তখন সবার সাথে সবার দেখা হতো, কিন্তু এখন তো চ্যানেল অসংখ্য, 53টা চ্যানেল, তাছাড়া ইউটিউব চ্যানেল আছে, অনলাইন আছে, ওটিটি প্ল্যাটফর্ম আছে, এর জন্য দেখা হয় না। তবে আজকের দিনটা আমাদের মধ্যে অনেকটা উৎসবমুখর পরিবেশে আমরা এই নির্বাচনে ভোট দিতে আসি। আজকেও সেরকম এসেছি, ভালো লাগছে আমার। আপনি তো চলচ্চিত্রের সাথেও জড়িত, জি, অনেক চলচ্চিত্র অভিনয় করেছেন, সেখান থেকে দুটি কথা আপনার দর্শকদের বলেন। আমি এ পর্যন্ত চলচ্চিত্রে 351টি চলচ্চিত্রে অভিনয় করেছি, এবং সকল চরিত্র, আমার মূল কথা হলো আমি সকল চরিত্রে অভিনয় করেছি। পুলিশ কনস্টেবল থেকে শুরু করে ওসি, দারোগা, এসপি, ডিআইজি, আইজি, স্বরাষ্ট্রমন্ত্রী, আবার পিয়ন থেকে শুরু করে একেবারে সচিব, এবং আমি ওই পেশকার থেকে শুরু করে একেবারে ম্যাজিস্ট্রেট, জজ, বিচারপতি, সকল চরিত্র অভিনয় করছি। তাই এটা ভিন্নতা আসে, ভালো লাগে। এবং ভবিষ্যতেও আমাদের চলচ্চিত্র অঙ্গন একটু সীমিত হয়ে গিয়েছে, এখন সিনেমা তেমন তৈরি হয় না, এবং সিনেমা হলও কমে গিয়েছে, তাই আর চলচ্চিত্রে আজকাল আর অভিনয় করি না। আপনার এই ঈদে অনেক জনপ্রিয় ছবি মুক্তি পেয়েছে, কোনটার ছবি আপনি দেখেছেন? আমি এখনও কোনোটা দেখতে পারিনি, ইনশাল্লাহ আগামীতে দেখবো, একটু ভিড় কমুক তারপর দেখবো। হ্যাঁ, আপনার আমরা বাংলা চলচ্চিত্রে আপনাকে আর কবে দেখতে পাবো? ইনশাল্লাহ আমার আরও প্রায় 15টা সিনেমা আছে যেগুলি মুক্তি পায়নি এখনও। ওই ছবিগুলি মুক্তি পেলে দেখবেন, আর দুটোই অভিনয় চলছে, ওই দুটো মুক্তি পেলে অবশ্যই দেখবেন। একটু ব্যক্তিগত জীবনে তো আপনি একজন শৌখিন মানুষ, এই শৌখিন মানুষ হিসাবে দুটি কথা বলেন। আমি তো অভিনয়ের পাশাপাশি আমি চাকরি করেছি, আমি একজন ক্যাডার সার্ভিস কর্মকর্তা। আমরা BCS 84 ব্যাচে আমি ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করি, পরবর্তীতে আমি সচিব হিসেবে রিটায়ারমেন্টে গিয়েছি। এবং ব্যক্তিগত জীবনে আমার 2টি সন্তান আছে, বড় সন্তানটি ব্যারিস্টারি পড়তেছে, ছোট সন্তানটি স্কুলে পড়তেছে। আমি ভালো আছি, আমি সবসময় আনন্দ ঘন পরিবেশে, পারিবারিক পরিবেশেও থাকি, এবং আমাদের যে অভিনয় পরিবেশও থাকি। তবে চাকরি জীবনে একটু খুব শক্ত অফিসার হিসেবে আমার একটা বদনাম আছে। জি জি, মাঝে মাঝে আপনি একটু কথা ইউটিউবে বলেন, অনেক ভাইরাল কথা বলেন। এই কথাগুলো একটু বলেন, এগুলো কেমন লাগে আপনার? না, খারাপ লাগে না। আমি অনেক সময় টক শোতে খুব কঠিন কথা বলি, সরকারের বিরুদ্ধেও কথা বলি, গত সরকারের বিরুদ্ধে বলেছি, বর্তমান সরকারের বিরুদ্ধেও বলি, আবার অনেক সময় ভাইরাল হই। এবং এটার সাথে একটা চুমুকাণ্ড আছে। নিপুণ বলেছিল আমি তাকে চুমু দিতে চেয়েছি, কিন্তু পরবর্তী সেই বলেছে না, আমি তাকে চুমু দিতে চাইনি। এটি মানে মানুষ প্রথমে ভুল ধারণা নিয়েছে, তারপর যখন নিপুণ নিজেই বলেছে যে একজন তৃতীয় পক্ষ তাকে বলেছে, তাকে আমি বলিনি, তখন তার ভুল ভেঙেছে, আর জনগণও আমার সম্পর্কে বিষয়টা জেনেছে। এবং এর জন্য অনেকে বলেছে, স্যার আপনি প্রতিবাদ করেন না কেন, আপনি কেন নিপুণের বিরুদ্ধে মামলা করেন? আমি জানি যে সত্য প্রকাশ পাবে। আমার সাধক বাবা বলতেন, অপেক্ষা করবে সকল বিষয়ে সত্য প্রকাশ পাবে, এবং সত্য প্রকাশ করলে এটা আরও সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে। এর জন্য এটি আমার বিষয়। থ্যাংক ইউ। আপনার দর্শকদেরকে আপনার জন্য দোয়া করতে হবে। আমি দর্শকদের বলবো, বাংলা নাটক দেখুন, বাংলা সিনেমা দেখুন, সিনেমা হলে গিয়ে দেখুন, এবং বাংলাদেশের সাথে থাকুন, বাংলা ভাষাভাষীর সাথে থাকুন, এবং বিনোদনের সাথে থাকুন। বিনোদন আপনার হৃদয়কে উদ্বেলিত করে, আপনাকে আনন্দ দেয়। মানে দেহের জন্য খাবার দরকার, আর মনের জন্য বিনোদন দরকার। বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম এই অভিনয়ের মাধ্যম। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, ওনার দীর্ঘায়ু কামনা করি, ওনার আরও হায়াত দাস করুক আল্লাহ, ওনাকে বাঁচিয়ে রাখুক, আরও অভিনয়ের জন্য, আপনাদের মনে খোরাকের জন্য, ওনার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।